হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের একটি ছোট্ট বাগান বাড়ি আছে। প্রধানত সেখানে প্রচুর ছাগল এবং কিছু মুরগি এবং কিছু হাঁস আমরা পালন করি। আজকে ২ ভাই মিলে ঠিক করলাম আজকে দুপুরে মার ছুটি। আমরা ২ ভাই মিলে আজকে হাঁসের মাংস রান্না করব, চীনা হাঁস। হাঁসটিকে ধরে এখন রান্না করার জন্য প্রস্তুত করার কাজ চলছে। আমার ভাই ছোট থেকেই একটু সাহসী প্রকৃতির। ও এই সমস্ত কাজ করায় একদম এক্সপার্ট, কিন্তু আমার বেশ ভয়ই লাগে। কাজটি খুবই কষ্টকর হলেও ও সুন্দরভাবে কাজটি হাসিল করে ফেলল। সহজ ব্যাপারটা আমরা আরও জটিল করলাম। আমরা ঠিক করলাম যে আমরা আজকে পুরো চামড়া সমেত রান্না করব। তাই গরম জলে হাঁসটাকে চুবিয়ে তার থেকে লোমগুলোকে আলাদা করার কাজ শুরু হলো। খুব ধৈর্য সহকারে ভাই সুন্দরভাবে কাজটা ঠিক কমপ্লিট করেই ফেললো। মায়ের মতন তো আমরা সেই গুছিয়ে কাজটা করতে পারি না, তাই মা বলল, তোরা লেবু বাগানের মাঝখানে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে কর, নইলে এই উঠোনটা একদম পুরো নোংরা হয়ে যাবে। যাই হোক, ভাই সব লোমগুলো ছাড়িয়ে ফেললো এবং কিছু যে অবশিষ্ট লোমগুলো থাকে সেগুলো আর ধৈর্যে কুলোলো না। ওই জন্য ভাই বলল যে আজকে উনুনে একটু সেঁকে নিই, তাহলে গোড়া থেকে লোমগুলো ঠিক পড়ে যাবে। সেই কাজটা সুন্দরভাবে ভাই করলো, আর আমি তো গায়ে হাওয়া লাগিয়ে সুন্দর করে বাইরে দাঁড়িয়ে ভিডিওটাই করছি। আর ও আমাকে ভেতরে ভেতরে বকাবকি করছে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না, ভাই তো। যাই হোক, প্রায় আমাদের কাজ কমপ্লিট। এইবার আমার দায়িত্ব পড়ল, ওটা আর ভাইয়ের দ্বারাই হলো না, মাংসটা পিস করা। পোলট্রি মুরগির মাংসর মতন দেশি মুরগি এবং দেশি হাঁসের হাড় অতটাও সহজ না বা অতটা নরম না, তাই পিস করতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেল। যাই হোক, কষ্টে পিসগুলো করলাম। এবার সুন্দরভাবে মাংস রান্না করার সব কিছু প্রস্তুত করলাম। দই, আলু, পেঁপে, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো, গোটা রসুন এবং ধনেপাতা। যাই হোক, সব কমপ্লিট। এবার জাস্ট উনুনে দেওয়ার অপেক্ষা। কাটাকাটি পরিষ্কারের দায়িত্বটা ভাইয়ের থাকলেও রান্নার দায়িত্বটা সেই আমারই। বরাবরই আমার রান্না করতে ভালোই লাগে। উনুনে তেজপাতা আর জিরেটা গরম তেলে দিয়ে রান্নাটা দুগ্গা দুগ্গা বলে শুরু করেই দিলাম। আমরা আজকে ঠিক করলাম আজকে আর মাংসটা প্রেসার কুকারে দেব না। যা হবে উনুনের কাঠের জালে কড়াইতেই সেদ্ধ হবে। খুন্তি দিয়ে কড়াইয়ের মাংসের সাথে যুদ্ধ চালানোর পর উকি দিয়ে দেখলাম ছাগলগুলো সব রৌদ্রে বসে আছে। যাই হোক, আবার রান্নায় ফিরে আসলাম। মাংসটা প্রায় কষানো কমপ্লিট। আর তো নিজেকে ধরে রাখার সম্ভব নয়, তাও আর কিছুক্ষণ পরেই টেস্টটা করব। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, এক পিস মাংস তুলে চেখেই দেখলাম, বেশ ভালোই হয়েছিল। তোমাদেরও প্রত্যেকের নেমন্তন্ন রইল আমার বাগান বাড়িতে। একদিন জমিয়ে পিকনিক হবে। যাই হোক, আজ এইটুকুই থাক। ভিডিওটা কেমন হলো সবাই জানিও।